জুনজেই ওকে বলে যে, "তুমি বলেছিলে না যে আমার যদি কখনো প্ল্যান হয় তোমাকে লাইক করার তাহলে যেন তোমায় জানাই। তাহলে তোমায় জানাচ্ছি যে আমার প্ল্যান আছে। আমি তোমায় লাইক করি।" যেটা বলার পরে ও জলপরীর হাত ধরে ওকে নিয়ে বাড়ি যেতে যাচ্ছিল আর তখনই জুনজে ওখানেই অজ্ঞান হয়ে যায়। স্বপ্নের মধ্যে ও দামরিয়ংকে দেখে, যেখানে দামরিয়ং ওকে জানায় যে অতীতে যা যা ঘটেছে সেগুলি আবার ঘটবে। তুমি তোমার প্রিয় মানুষকে রক্ষা করো। এটা বলার পরেই জুনজে এর জ্ঞান ফিরে আসে। জলপরি তো চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিল আর তখনই ওর জ্ঞান ফিরে আসার সাথে সাথেই ও তাকে জড়িয়ে ধরে। এরপরে দুজনে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছিল। জুনজে জলপরীকে বলে যে, "আমি তোমায় ভালোবাসি অথবা নাই বাসি, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে কেন? ছেড়ে গিয়ে কোথায় যেতে? ওই ছেলেটার কাছে?" যেটা শুনে জলপরি জানায় যে ও এখন অনেক দূরে চলে গেছে। জুনজে ওকে জানায় যে জীবনে এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না। তুমি যেটা চাও সেটা শক্ত করে আগলে ধরে রাখতে হবে। আসলে জুনজে ওকে ভালোবাসে সেটা সরাসরি না বলে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ওকে বলছে। হাল না ছেড়ে দেওয়ার কথা বলে জুনজে ওকে একটি গেম খেলতে বলে, যেখানে সে তার প্রিয় খেলনাটি পাওয়ার জন্য বারবার চেষ্টা করতে থাকে। এরপরে ওরা দুজনে বাড়ি ফিরলেই নামদো ওকে জিজ্ঞাসা করে যে, "তোকে নিষেধ করেছিলাম না ওখানে যেতে? যদি তোর কিছু হয়ে যেত তুই কি লোকটাকে দেখেছিস?" তখনই ওদের টিভিতে নিউজের মাধ্যমে মাদেয়ংকে দেখাচ্ছিল, যেটা দেখে জুনজে বলে যে এই লোকটাই ছিল। সেখানে জলপরি তখন জানায় যে সেই দিন বৃষ্টির রাতেও তো এই লোকটি এখানে এসেছিল। জুনজের তখন দামরিয়ং এর কথা মনে পড়ে যে অতীতে যা যা ঘটেছিল সেগুলো আবার বর্তমানে ঘটতে চলেছে। পরের দিন আমরা দেখি যে জুনজেকে তার সৎ ভাই ফোন করে ওর আঙ্কেলের অ্যাক্সিডেন্টের খবরটা জানায়। জুনজে জানার সাথে সাথেই ওকে দেখার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ওর আঙ্কেলের কোনো হুঁশ ছিল না। হসপিটালের রুম থেকে বাইরে বেরোতেই জুনজে তার বাবা এবং সৎ ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। ওর বাবা ওই একই হসপিটালে তার নিজের চিকিৎসা করার জন্য এসেছে। ইদানিং ওর বাবার চোখে খুব কম দেখছে। তারপরেই ওরা দুজনে হসপিটালের একটি জায়গায় বসে কথা বলতে থাকে। এখানে ওর বাবা তার অতীতের কথা ভাবতে থাকে, যেখানে জুনজে ছোটবেলাতে বিভিন্ন জিনিসের জন্য বায়না করতো। তাই জন্য ওর বাবা ভাবে যে এখনো হয়তো ওর বাবা যা বলবে জুনজে সব রাগ অভিমান ভুলে ওর কথাগুলো শুনবে। অন্যদিকে জুনজে তার অতীতের কথা ভাবছিল, যে সময় একদিন তার প্রচণ্ড জ্বর হয়েছিল। তার বাবা অফিস থেকে এসে তার কোনো খোঁজ খবর না নিয়েই তার সৎ মা এবং সৎ ভাইকে নিয়ে বাইরে ডিনার করতে গিয়েছিল, যেটা দেখে জুনজে অনেক কষ্ট পেয়েছিল। কিন্তু তার সৎ মা মূলত সেই দিন তার বাবাকে মিথ্যে কথা বলেছিল যে জুনজে ঘুমিয়ে পড়েছে, যেই ব্যাপারটার ব্যাপারে ওরা ছেলে এবং বাবা কেউই জানতো না। বর্তমানে তার বাবা অতীতের সমস্ত কথা ভুলে তার যত সম্পত্তি রয়েছে সবকিছু জুনজেকে দিয়ে দিতে চায়, কিন্তু জুনজে ওর অতীতের কথা মনে করে তার বাবার কোনো কিছুই প্রয়োজন নেই এটা বলে ওখান থেকে চলে আসে। কিন্তু তার বাবা অনেক কষ্ট পায় এবং সে চলে যাওয়ার সময় তার চোখের অবস্থা আরও খারাপ হয়ে যায়। জুনজে আর জলপরি ওদের বাড়ি চলে আসে, যেখানে জুনজে অতীতের কথা মনে করে খুব কাঁদতে থাকে। জুনজে জলপরীকে এই সমস্ত কথা নামদো আর তেহকে বলতে না বলে, যেটা শুনে জলপরি জানায় যে তুমি চিন্তা করো না, আমি সমস্ত কথা শুনে ভুলে যাব। তখন তার প্রতি একটা মায়া কাজ করে জুনজের, কারণ সে এখন মনের কথা বলে হালকা হওয়ার মতো একজন বিশ্বস্ত মানুষকে পেয়েছে। তখনই ও জলপরীকে বলে যে সব ভুলে যাও তো, তাহলে এটাও ভুলে যেও। এটা বলে ও জলপরীকে একটি কিস করে। পরের দিন সকালে জুনজে অনেক খুশি ছিল, তার ফলে ও নিজের হাতেই রান্না করতে থাকে। এদিকে জলপরীও খুশিতে সুন্দর করে সাজুগুজু করে যখন সবার সামনে আসে তখন তাকে দেখতে খুব সুন্দর লাগছিল, যার ফলে তেহ ওর ফোনে একটি ছবি তুলে নেয়, যেটাতে জুনজে ওর ওপরে রাগ দেখিয়ে ওর ফোনটি নিয়ে ওই ফটোটি নিজের ফোনে সেন্ড করে তারপরে তেহর ফোন থেকে ফটোটি ডিলিট করে দেয়। এরপরে ওদের বাড়িতে চাইসিয়া আসে, যে জুনজেকে আলাদাভাবে ডেকে তাকে জানায় যে ওরা দামরেয়ংয়ের বাড়ির ধ্বংসাবশেষ পেয়েছে। তখন আমাদের অতীতের সিন দেখানো হয়, যেখানে দামরেয়ং স্বপ্নের মাধ্যমে দেখতে পায় যে ভবিষ্যতে কিভাবে ওর বাড়ির ধ্বংসাবশেষ পাওয়া যাবে। তাই সে কিছু একটা করার সিদ্ধান্ত নেয়, যাতে জুনজে এটা বুঝতে পারে যে মাঝে মাঝে যে স্বপ্নগুলো ও দেখে সেটা সত্যি কাহিনী, আর অতীতের কাহিনীগুলোই ওর সাথে আবার ঘটতে চলেছে। এদিকে নামদো চাইসিয়ার বৌদিকে পটানোর চেষ্টা করে ওদের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। আসলে এভাবেই এরা টাকা ইনকাম করে। তারা একজন নামকরা বিজনেসম্যানের নাটক করবে বলে ঠিক করে, যেখানে বিজনেসম্যান তার গার্লফ্রেন্ডকে প্রচুর পরিমাণে কেয়ার করে, মানে ওই টাকা পয়সার ব্যাপার দিয়ে আর কি। যেখানে জুনজে বিজনেসম্যান সাজবে আর তার গার্লফ্রেন্ড হিসেবে ওরা তেহকে প্রথমে বাছাই করে, কিন্তু তেহকে মেয়ের সাজে একদমই মানাচ্ছিল না। তাই নামদো জলপরীর কথা বলে। নামদো জলপরীকে বলে যে তারা একটি নাটকের শুটিং করবে, সেই অনুযায়ী তাকে অভিনয় করতে হবে। জুনজে যেটাতে 3টি শর্ত দেয়।
প্রথম হলো তোমাকে চুপ করে থাকতে হবে, বেশি হাসাহাসি করা যাবে না, আর খাওয়া দাওয়া বাইরে করা যাবে না। অভিনয় ঠিকঠাক করতে পারলে তুমি যা খেতে চাইবে তাই তোমাকে দেওয়া হবে। যেই প্রস্তাবে জলপরি অভিনয় করতে রাজি হয়ে যায়। প্ল্যান মতনই ওরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ে। ওরা যাচ্ছিল সেখানে যেখানে চাইসিয়ার বৌদি রয়েছে, যেখানে গিয়ে ওরা সবাই ঠিক বড়লোকের মতো হাবভাব করতে থাকে, জিনিসের ওপর প্রচুর পরিমাণে খরচা করতে থাকে। আর চাইসিয়ার বৌদি এত বড়লোক একজনকে দেখে অবাক হয়ে যায়। যেহেতু নামদোর সাথে ওর আগে দেখা হয়েছিল, তাই ও নামদোর কাছে গিয়ে একটা রিকোয়েস্ট করে, ওনার কোম্পানিতে আমি ইনভেস্ট করতে চাই, ওনাদের একদিন আমাদের বাড়িতে আনুন না প্লিজ। নামদো তো প্রথমে রাজি না হওয়ার অভিনয় করলেও শেষমেশ রাজি হয়েই যায়। ওখান থেকে বাড়ি আসার সময় চাইসিয়া জুনজেকে কল করে জানায় যে দামরেয়ংয়ের বাড়ি থেকে আমরা আরেকটি নতুন জিনিস পেয়েছি, যেটা সে নিজেই তাকে দেখাতে চায়। তাই জন্য জুনজে যেন তার সাথে দেখা করে, তারপরেই ওরা দুজনে একসাথে সেটাকে দেখার জন্য যাবে। জুনজে তৎক্ষণাৎ তার সাথে দেখা করে। চাইসিয়া তাকে জানায় যে জিনিসটি সিল করে মাটির মধ্যে চাপা দেওয়া হয়েছিল, তাই ধারণা করা হচ্ছে যে এটা হয়তো দামরেয়ং ভবিষ্যতে কারোর জন্য রেখেছিল। যেহেতু জুনজে প্রায়ই দামরেয়ংকে নিজের স্বপ্নের মধ্যে দেখতে পায়, তাই সে চাইসিয়াকে বাইরে অপেক্ষা করতে বলে এবং নিজে একা দেখার জন্যে সে ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে সে জিনিসটি দেখতে পায় যে দামরেয়ংয়ের একটি ছবি রয়েছে, যেখানে গিয়ে ও বুঝতে পারে যে স্বপ্নের মধ্যে ও যা যা দেখেছিল সেগুলো সবই সত্যি। আর তাই দামরেয়ংয়ের কথা অনুযায়ী কোন ঘটনা আবার ঘটতে চলেছে, আর মাটির মধ্যেই কি রাখা হয়েছে, জিনিসটিই বা কী ছিল, এরকম প্রশ্ন রেখে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ।